হ্যালো গাইস, সায়নদের ব্লগ নিয়ে আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখো বেলের শরবত করব। তো কি কি দিয়ে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটি। এই যে দেখো, সায়ন গন্ধরাজ লেবু পাতাগুলোকে ছিঁড়ে রাখছে সুন্দর করে, ছোট ছোট করে। হাই। আর তোমাদের তো দেখালাম সবগুলো বেল পচা, তো কিছুটা বার করে এই যে ছেলের জন্য শরবত বানাচ্ছি। তো এই যে দেখো আমি গুলিয়ে নিয়েছি, আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, আর সাথে দিব লবণ, আর দিব লেবু পাতা। তো এটা দিয়েই আমি বানাচ্ছি বেলের শরবত। তো চিনির সাথে চিনি মিক্সড করে নিয়েছি বেলের সাথে, আর এখন দিয়ে দিব আমি কিছুটা লবণ। তো কিছুটা লবণ দিয়েও মিক্স করে নিব সুন্দর করে। আর সায়ন যে এই যে কুচিয়ে রেখেছিল লেবু পাতাগুলো, সেগুলো দিয়ে দেবো কিছুটা। তো এইভাবেই আমি গরমের মধ্যে সায়নকে আমি বেলের শরবত বানিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাবে, দেখবে গরমে খুবই ভালো লাগবে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এর মধ্যে যদি একটু দই দেওয়া যেত তাহলে, টক দই, আরও ভালো লাগতো খেতে, কিন্তু আমার ঘরে তো টক দই নেই, তার জন্য এইভাবে বানিয়ে নিলাম। তো দেখো আমার বেলের শরবত রেডি হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমি শরবতটাকে ছেঁকে সায়নকে দিয়ে দেব। তো এই যে দেখো আমি ছেঁকে নিই। তো এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ছেঁকে নেওয়ার পর। তো এখন আমি সায়নকে দিয়ে দিচ্ছি। এখন সায়ন খেয়ে বলবে কতটা ভালো হয়েছে।